দর্শক বন্ধুরা, আপনারা যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য সুখবর। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটির ফার্স্ট লুক এবং স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে এবং এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকছে আর এই ফোনটির প্রাইস কেমন হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গতবারে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার যে ফোনটির ডিজাইন একটু আলাদা। ফোনটির ফ্রেম একেবারে ফ্ল্যাট, তবে S24 আলট্রা ওই ফোনটির ফ্রেম ছিল কার্ভ। আর ফোনটির থিকনেস করা হবে 8.2 মিলিমিটার এবং ওজন থাকছে 219 গ্রাম। ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে টাইটেনিয়াম গ্রেড 5-এর। আর ফোনটি মার্কেটে বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম ব্লু, টাইটেনিয়াম গ্রে এবং টাইটেনিয়াম সিলভার। আর স্যামসাং এই ফোনটিতে IP68 রেটিংও দিয়েছে, অর্থাৎ এই ফোনটিকে বলতে পারেন ওয়াটারপ্রুফ। তবে সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। এছাড়া সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের কাছে কি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার চেয়ে ফোনটির ডিজাইন বেশি ভালো লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1440x3120 পিক্সেল এবং ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস আর্মার এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10% সাপোর্ট এবং 2600 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশন বলেন এবং ইনডোর কন্ডিশন বলেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর স্যামসাংয়ের ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে। আর ফোনটিতে সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে ফোনে থাকছে Android 15, যার ব্যাকএন্ডে থাকছে One UI 7। আর শোনা যাচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Elite। আর এই চিপসেটের সিঙ্গেল স্কোর 2627 এবং মাল্টিকোর 9404। সো বুঝতেই পারছেন চিপসেটটা কতটা পাওয়ারফুল। আর ফোনটি মার্কেটে 3টি ভেরিয়েন্টে আসতে পারে: 12GB RAM 256GB ROM এবং 16GB RAM 512GB ROM এবং 16GB RAM 1TB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। তার মানে রিড অ্যান্ড রাইট স্পিড ওই ফোনটি যথেষ্ট ভালো হবে। পারফরমেন্সের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডের মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি OIS যুক্ত ক্যামেরা এবং সেকেন্ডে থাকছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে আপনার 3x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর। আর এই সেন্সরে আপনার OIS পাচ্ছেন, যার মাধ্যমে আপনার 5x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং আরও থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 3.2। ফোনটির ব্যাটারি এবং চার্জার হিসেবে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 45 ওয়াট চার্জার সাপোর্ট করবে, তবে বক্সে কোনো ধরনের চার্জার পাবেন না এবং আরও থাকছে 25 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারও। এবারে কথা হচ্ছে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, বিভিন্ন লিস্ট থেকে জানা গিয়েছে 22শে জানুয়ারি এই ফোনটি লঞ্চ হবে। আর যতদূর জানতে পেরেছি এই ফোনটির প্রাইস S24 আলট্রাও ওই ফোনটির মতোই হতে চলেছে, সেম প্রাইজিংয়ে লঞ্চ হবে। এবার আসলে আমাদের দেখার পালা স্যামসাং এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।